হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। আমি আগে এইভাবে আপনাদের উত্তরগুলো দিতাম, কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবার নতুন করে ফিরিয়ে এনেছি, যেহেতু প্রত্যেককেই উত্তরের আশায় বসে থাকেন এবং সেটা আমার কর্তব্য আপনাদের প্রত্যেকের মনে যে জিজ্ঞাসাটাকে একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে সেই জিজ্ঞাসাগুলোকে একটু থামানো। তো সবসময় সময় হয়ে ওঠে না, সময় পেয়ে তবু চেষ্টা করি যাতে আপনাদের সাথে লিঙ্কটা রাখার। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালো মন্দ, আমার খারাপ ভালো সববার বিচার করার একমাত্র যারা বিচার করবে বা করেন সেটা হচ্ছে আপনারাই। তো সেক্ষেত্রে আপনাদের উত্তরগুলো দিতে পারলে আমার ভালো হয়, সেই জন্য আমি এই একদম সরাসরি স্ক্রিনে নিয়ে এসেছি। তো এখানে অর্ণব ধর লিখেছেন যে এটা বহু পুরনো খবর, বহু আগে সরকার, মানে অর্ণব বাবু যেটা আপনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে বিশেষ করে আপার প্রাইমারির যে টিচার নিয়োগ হচ্ছে না, সেখানে প্রাইমারি টিচারদের আপার প্রাইমারিতে আনার কথা চলছিল এর আগেও। হ্যাঁ, এর আগেও কথাটা হয়েছিল এবং সেটা কিন্তু রীতিমতো ট্রান্সফার শুরু হয়ে গেছে। অলরেডি লিস্ট আমার কাছে আছে যে ট্রান্সফার শুরু হয়ে গেছে। তারা মেনে নেয়নি এবং পার্মানেন্ট যে একদম আপার প্রাইমারি তারা বেতন পাবে সেরকম করে কিন্তু তাদেরকে করা হয়নি। হয়তো ইন্টারনালি কি করেছেন সেটা তো জানা নেই, তবে কিন্তু অলরেডি কি বলা যায় যে ট্রান্সফার শুরু হয়ে গেছে। শোভন খানগ্রা, যাই হোক, আমি যতটুকু উচ্চারণ করলাম, শোভন খান্ডরা যিনি বলেছেন, সরি খান্ডা হবে না, খাড়া উচ্চারণটা হবে, সরি কিছু মনে করবেন না। শোভন খাড়া যে প্রশ্নটা করেছেন যে স্যার নতুন করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2019-এর নিয়োগ হওয়ার সুযোগ কি আছে? দেখুন শোভনবাবু, আপনাকে বলি নিশ্চয়ই সুযোগ আছে, তবে একটু ওয়েট করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়াগুলো প্রত্যেকটা একটু থেমে আছে, ফলে একটু ওয়েট করুন, নিশ্চয়ই পারবেন আপনারা। একটা কথা আপনাদের বলি যে আপনারা প্রস্তুতি নিতে থাকুন, কখন কি হবে, কখন মানে হঠাৎ করে বেরোবে কিছু বলার নেই কিন্তু। কারণ আপনারা বিগত দিনে যে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ দেখে এসছেন, ফলে কিন্তু বেশিক্ষণ লাগবে না, হঠাৎ করে বের করে দিতে পারে। একজন বলছে, নির্মল সরকার বলেছে প্রাইমারি টিচারদের আসবে আপারে, তাহলে আর আমরা কি আবার পিছনে সারিতে যাব? যাই হোক, উনি নির্মল সরকার, মানে নির্মলবাবু আপনি যেটা বলতে চাইছেন বুঝতে পেরেছি, যে আপার প্রাইমারিতে প্রাইমারি টিচারদের আনা হচ্ছে, এটা কখনো উচিত নয়, এটা অবশ্যই। এবং আপনারা কেন বসে থাকবেন, বা আপনাদেরও তো চাকরির দরকার আছে, সেটাও সরকারেও ভাবা উচিত। যাই হোক, আবার এরকম যদি হয়, হচ্ছে তো, এবং আমি বলছি অলরেডি শুরু হয়ে গেছে, তো এর ওপরে দেখুন আবার আপনার কথাটাই খেটে যাবে, হয়তো আবার কেস হয়ে গেল। তারপরে নির্মল সরকার বাবু আবার বলছেন যে আবার বন্ধ হোক, এবার নিয়োগ হোক, এই কেসের জাস্ট নিতে পারছি না। একদম ঠিক, কেস নির্মলবাবু কেউ নিতেই পারছে না, আপনি যখন নিতে পারছেন না, আমিও আপনাদের যখন সংবাদ দিই তখন কেসের সংবাদগুলো যখন দিই না, আমার আন্তরিক দিক দিয়ে মানে মন থেকেই কিন্তু আমার চায় না কখনো যে কেসের সংবাদ আপনাদের দিই, কিন্তু সত্যি যেটা সেটা তো মেনে নিতে হবে, অতএব শত কষ্ট হলেও দিই আমি আপনাদের। নন ট্রেন ক্যান্ডিডেট কি চান্স পাবে আপারে? হ্যাঁ, অবশ্যই চান্স পাবে, অনেকে পেয়েছেন। তানসেন বারুই, আপনার নামটা ভুলে গেছি, বলা হয়নি, তানসেন বারুই নিশ্চয়ই নিয়োগ হবে। ডিএলএড থাকলে হবে। আমি বলি স্কুল ইন্সপেক্টরের ক্ষেত্রে একজন প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দিস, আপনার নাম বলেননি, হোয়াট ইজ দিস। তো হোয়াট ইজ দিস বাবু আপনাকে বলি যে নিশ্চয়ই যারা আছেন, বিশেষ করে নন ট্রেন্ড আছেন, তারা ডাক পাবেন। স্যার প্লিজ বলবেন WBSI এক্সামের জন্য 50% পাস গ্রাজুয়েট বিএড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ অবশ্যই। অমিত কুমার সাঁতরা, হ্যাঁ অমিত কুমার সাঁতরা, সরি আমার এই এনটা আসলে আমি একটু যেন অন্যরকমভাবে দেখছি, যেমন খাড়া উচ্চারণটাকে আমি খান্ডা বলছিলাম। যাই হোক, সেটা নিচু গুণে ক্ষমা করে নেবেন, মাফ করে দেবেন আর কি। তো এখানে অমিত কুমার সাঁতরা যেটা বলেছেন যে হ্যাঁ সাঁতরাবাবু আপনি নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবেন। নেট এক্সামের রুলস, গুড জব ব্রাদার, থ্যাঙ্কস ইয়া। তন্ময়
আঢ্য লিখেছেন। থ্যাংক ইউ তন্ময়বাবু আপনাকে। পাশাপাশি থাকবেন এইরকম, যদি অভয় দেন তাহলে নিশ্চয়ই আরও সামনে এগোতে পারবো। কম্পিউটার বেসড মেথড উইল বি অ্যাপ্লিকেবল আনটিল অ্যান্ড আনলেস, তাই বলছি হে কি ইন বিইং ফরম্যাট, যে কম্পিউটার, তন্ময়বাবু যেটা বলছেন কম্পিউটার বেসড যে মেথড উইল বি অ্যাপ্লিকেবল আনটিল দ্য, তো সেটা দেখুন এখন করে ফেলেছে যেহেতু এই কম্পিউটার বেসড মেথড, তো সেক্ষেত্রে তো কিছু করার নেই, এবং সেটা হেকি থেকে করছে, অতএব আমাদেরকে সেটা মেনে নিতে হবে। হাউ মাস চেঞ্জ ফর দ্য ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ফর চান্স, সরি চেঞ্জ নয় চান্স, তো অবশ্যই যারা ওয়েটিংয়ে লিস্টে আছে তারা এসএসসি 11 এবং 12-এ যারা আছেন, তারা ওয়েটিং লিস্টে যারা আছে তারা কিন্তু চান্স পাবে, অতএব অসুবিধা কিছু নেই, নিশ্চয়ই চান্স পাবেন। আরেকজন এটা বলেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রিয়াঙ্কা বিশ্বাস ম্যাডাম আপনাকে বলি যে নিশ্চয়ই 11-12-এ যারা ওয়েটিং আছে তারা চান্স পাবে। আমার এজ, আমার আগে এজ বর্তমানে 40, আমার এজ বর্তমানে 40। শিবানী বিশ্বাস লিখেছেন ম্যাডাম, তো শিবানী ম্যাডাম লিখেছেন যে আমার এজ বর্তমানে 40, 12টা টেট পাস করি, সরি 12তে টেট পাস করি, ও 12টা নয় সরি 12তে টেট পাস করি, জেনারেল নন ট্রেন্ড। আমি কি আপার প্রাইমারিতে ডাক পেতে পারি? দেখুন ম্যাডাম, আপনার কি বলা যায়, আপনার সাবজেক্ট নন ট্রেন্ড তো আছেন, সেই হিসাবে আপনার যেহেতু 40 এজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে যদি এক্ষুনি হতো সম্ভাবনা ছিল, এবারে এরপরে তো আপনাকে ওভারেজ দেখেও দিতে পারে যদি সেকেন্ড পেজে আপনি ডাক পেয়ে থাকেন জেনারেল। এবার আপনি ডাক পাননি তো সেকেন্ড, আমি আপার প্রাইমারি আপনি ডাক পাননি যেহেতু, পরে একটা সম্ভাবনা আছে, মানে অসুবিধার সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে, কারণ এখনও ডাক পাননি, আপনার 40 বছর এজ হয়ে গেলেই কিন্তু সরকার যেটা শুরু করেছে ওভারেজ রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে, ফলে সেখানে কিন্তু আমাদের একটা সমস্যা থেকে যাবে। তো আপনি যেহেতু আপনার কোনো কি বলা যায় যে কোনো স্কোর আমাকে বলেননি, ফলে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে আপনি চান্স পাবেন কি না। এবার টেট কবে হয়, আবার টেট কবে, পূর্ণেন্দু চক্রবর্তী বলেছেন। পূর্ণেন্দুবাবু বলি যে টেট কবে হবে এটা এক্ষুনি বলতে পারছি না, কারণ যেভাবে নিয়োগের ঢিলেমি চলছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কত দূর যাবে। দাদা সিএমপিদের বিষয়ে কাইন্ডলি যদি আলোকপাত করেন দারুণ উপকৃত হব। তাপস রয়, দেখুন সিএমপিদের নিয়ে যে কেসটা, এই কেসটা নিয়ে আমি অনেকবার ঘেটেছি এবং বোঝার চেষ্টা করেছি, তো আমি যতটুকু এগিয়েছি এখন আমি বলবো না, আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে বুলবুল আহমেদ সরকার, বুলবুলবাবু লিখেছেন যে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার এসএসসি ভায়োলেট করেছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল এসএসসি পরীক্ষা নিতে পারলেও রেজাল্ট বের করতে পারবে না। তো সুপ্রিম কোর্টের স্টে অর্ডার এসএসসি ভায়োলেট করেছে, অর্থাৎ বলি যে সেটা তো ঠিক, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যেটা বলেছিল, কিন্তু তারপরেও একটা কথা বলি যে যদি এই কেসগুলো না হতো তাহলে কিন্তু দুর্গাপুজোর ভেতরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতোই, এবং এইটুকু খবর আছে যে হওয়ার সম্ভাবনা প্রচুর। তারপরে প্রিয়াঙ্কা দাস লিখেছেন স্যার ওয়ার্ক এডুকেশনে এর কি খবর? প্রিয়াঙ্কা ম্যাডাম আপনাকে বলি যে ওয়ার্ক এডুকেশন নিয়ে খবরগুলো এই দুটো সিএমপি এবং ওয়ার্ক এডুকেশন নিয়ে আমি এই দুটো নিয়ে একটু টেনশানে বলুন আর চিন্তায় বলুন আছি, সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, অতএব আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, আমি আর খবর পেলে নিশ্চয়ই আপনাদের ভিডিওতে দেব। তারপরে মীর হাসান উজ্জমান, যাই হোক উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে কিছু মনে করবে না। ফিজিক্যাল এডুকেশনে কোনো খবর আছে কি? একই কথা, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের খবর কিন্তু আপনাদের একই। এসকে মর্তুজা লিখেছেন স্যার আমি প্রাইমারি টিচার, আমি NIOS থেকে ডিএলএড করেছি, আপার প্রাইমারি দিতে পারবো? অবশ্যই ডিএলএডটা যদি বসতে পারে, এবং আপনি নেতাজি সুভাষ NIOC, হ্যাঁ নিশ্চয়ই আপনি করতে পারবেন, কারণ অসুবিধা কিছু হবে না। তারপরে হচ্ছে
সিদ্ধার্থ মণ্ডল লিখেছেন, স্যার আমি আপার প্রাইমারি নন ট্রেন সেকেন্ড পেজে কি ডাক পেতে পারি, এরপর কি থার্ড পেজ হবে? দেখুন, আপনি সেকেন্ড পেজে ডাক পাবেন কি না, আপনি তো আপনার স্কোর দেননি, টোটাল একাডেমিক স্কোর তার সঙ্গে সঙ্গে যেগুলো আছে সেগুলো আপনি দেবেন, দিলে আমি একটা আইডিয়া করতে পারবো। আর তার সঙ্গে বলি থার্ড পেজ হবে। আর ওবিসি এসকে মর্তজা লিখেছেন, ওবিসিদের বিএডে অ্যাডমিশনে ছাড় দেওয়া কি হবে না? দেখুন, বিএডে তো ওবিসিদের একটা ছাড় দেওয়া হয় জানি, কিন্তু আপনি কি বলছেন আমি জানি না। ছাড় দেওয়া হয়, বিএডে ছাড় দেওয়া হয়। ওসিদের বিএড অ্যাডমিশন অর্থাৎ বিএড ভর্তি হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই ছাড় দেওয়া হয় না, হবে না কেন? তারপরে বাবলু আনসারি লিখেছেন, স্যার আমার বিএড আছে, প্রাইমারি টেটে বসতে পারবো, প্লিজ ইনফর্ম মি। অবশ্যই প্রাইমারি টেটে বসতে পারবেন, কারণ এনসিটি কিন্তু নতুন নিয়ম করেছে যে যারা বিএড আছে তারা প্রাইমারিতে বসতে পারবে। সন্দীপন হালদার লিখেছেন যে স্যার প্যানেল ক্যান্সেল হবার কোনো চান্স আছে, জানলে খুব ভালো হয়। না সন্দীপনবাবু, বলি যারা প্যানেল হয়েছে তাদের কোনো প্যানেল ক্যান্সেল হবে না। বিভিন্ন লোক বিভিন্নভাবে বলে, ওগুলোকে জাস্ট কানে শুনুন আর উড়িয়ে দিন। দেবশ্রী পাল লিখেছেন, দাদা আপারের ভেরিফিকেশান কি 2018-তে হবে? অবশ্যই দেবশ্রী ম্যাডাম, যে আপারের ভেরিফিকেশান কিন্তু 2018-তেই হবে, অর্থাৎ টেনশন করবেন না। তারপরে তারপরে পশ্চিমবঙ্গ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শুভাশিস ভট্টাচার্য লিখেছেন যে স্যার পিডিএফটা নোটিফিকেশনটা দেবেন। শুভাশিস ভট্টাচার্য, আপনাকে বলি যে নোটিফিকেশানে ওভাবে দেওয়া যায় না। আপনি মনে হয় বাই হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত আছেন, তো আপনি হোয়াটসঅ্যাপে একটু আপনার নামটা লিখে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য। তারপরে ডব্লিউবি স্কুল ইন্সপেক্টর রিক্রুটমেন্টের ক্ষেত্রে আনা যাই হোক, তিনি লিখেছেন, স্যার এই পোস্টের জন্য কি বেঙ্গলি কি কম্পালসারি? অবশ্যই স্কুল ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনার বেঙ্গলি কম্পালসারি। সেক্ষেত্রে আপনার মানে প্রথম ভাষা হিসাবে যেটা থাকবে সেটা বেঙ্গলি, এবং নেপালিতে তাকে থাকতে হবে, মানে ভালো দক্ষতা থাকতে হবে কিন্তু। আর আরেকজন যেটা পুরুলিয়া জেলা পরিষদ রিক্রুটমেন্ট 2018, পুরুলিয়া জেলা পরিষদের অ্যাডমিট কার্ড কবে দিবে একটু জানিয়ে দাও না। এটা লিখেছেন সর্বেশ্বর মাহাতো। সর্বেশ্বরবাবু, আপনাকে বলি যে অ্যাডমিট কবে দেবে নিশ্চয়ই আমি জানিয়ে দেব, অপেক্ষায় থাকুন। তারপরে শ্যামলী পাল নায়ক লিখেছেন, সিটেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? সিটেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও আছে, আপনি ফর্ম ফিল আপ করুন, কালকে গিয়ে করতে পারেন। তবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আমি বলি সিটেটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও শেষ হয়নি। তারপরে বাপ বিশ্বাস, জানি না কি, যাই হোক, বাপ বিশ্বাস লিখেছেন, স্পেশাল এডুকেশনে বিএড হলে ডেপুটেশন কি হবে? অবশ্যই স্পেশাল এডুকেশনে যদি বিএড করেন তবু ডেপুটেশনে আপনি যেতে পারবেন, অসুবিধা কিছু নেই। স্পেশাল এডুকেশনদের কিন্তু বিএড করলেও কিন্তু তাদের বিএডের সমতুল্য যোগ্য দেওয়া হয়। আর মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট 2018, এখানে বলছে ফর্ম পূরণে কত টাকা লাগবে? দেখুন, আপনি ইন্দ্রজিৎ মণ্ডল বলছেন। ইন্দ্রজিৎবাবু, আমি বলি যে ওয়েবসাইটে যান, আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু নির্দিষ্ট আপনি মিউনিসিপ্যালিটি চামদানি যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে আপনি ওয়েবসাইটে যাবেন, গেলে কিন্তু আপনি ফটোফট পেয়ে যাবেন। আর সজল ভ্লগ লেখা আছে ভিওল, তো থ্যাঙ্কস জানানোর জন্য নেট পরীক্ষার বিষয়ে। তো সজলবাবু, আপনাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য। আর প্লেফেয়ার ফ্যান্টাসি লিখেছেন, ডিসগাস্টিং ব্যাকগ্রাউন্ড নয়েস, গেট এ বেটার প্লেস ফার্স্ট। নিশ্চয়ই চেষ্টা করব যে বেটার কিছু দেওয়ার, প্লেফার ফ্যান্টাসি বাবু। তো আপনি যে কথা বলেছেন নিশ্চয়ই আপনার কথা মেনে চলার চেষ্টা করব। আর ইন্দ্রজিৎ মণ্ডল আরেকটালি মিউনিসিপ্যালিটি এখানে বলেছে কটা সিট আছে এখানে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ, এখানে মনে হয় খুব সম্ভবত 4টে কি 5টা সিট আছে। আমি ওখানে সিটগুলো আপনাকে বলেছি, মনে হয় একটু ভালো করে দেখে নিন।
আরেকজন যেটা দে প্লে উইথ মিউজিক অ্যান্ড স্টাডি কমেন্টস করেছেন, ভালো নিউজ দেন বাট ইউর ওয়াল ভিডিও প্রিপারেশন ইজ ভেরি ভেরি ব্যাড। অবশ্যই আমার মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, হঠাৎ করে হয়তো প্রস্তুতি নিয়ে ফেললাম, নিয়ে বসে গেলাম, ফলে সেটা ওরা ভালোভাবে প্রস্তুত নাও নিতে পারি বা ভালোভাবে এটা নাও হতে পারে। ফলে চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী আরও